হাইলাকান্দি জেলার রামনাথপুর থানার গারমোড়া এলাকার ২০ বছরের তরুণ সায়ন দাস গত ২ মাস ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। পরিবারের তথ্য অনুযায়ী গত ১২ জুন ব্যাঙ্গালোর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর ট্রেন থেকে মায়ের সঙ্গে তার শেষ কথা হয়। এরপর থেকেই তার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না মেলায় রামনাথপুর থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছে। নিখোঁজ সায়নের উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি ও গায়ের রং শ্যামলা। এই তরুণ সম্পর্কে কোনো ধরনের তথ্য পেলে অবিলম্বে 7896718705 নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। সায়নের সন্ধান পেতে এই খবরটি কি আপনার পরিচিত মহলে শেয়ার করতে চান? নমস্কার, আমার নাম দেবাশিস রায়। বর্তমানে আমি উপস্থিত আছি গারমুড়া কালীবাড়ি হাই স্কুলের কিনারে। আমার লগে আসনিকানের মধ্যে একজন দিদি, তাইনের ছেলে সায়ন দাস গত দুই তারিখ, তো 12 তারিখ নয়, 12 তারিখ 6 মাস 26 ইংরেজি ঘর থেকে বেরোইছে ব্যাঙ্গালোর যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু ব্যাঙ্গালোর গিয়া পড়ছে কিনা না এখনও তারা কইতে পারেন না। কারণ হচ্ছে কি, যখন ট্রেনে উঠছে তখন তার সায়নের লগে তার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, কিন্তু কত সময় পরে আর তার লগে কথা হয়েছে না। তো এরকম করিয়া তারা ভাবছে যে এখানের মধ্যে হয়তো তার মোবাইলে চার্জ নাই হয়েছে, একটু পরে চার্জ দিয়ে ফোন করব। এরকম করতে করতে একদিন 2 দিন এরকম করিয়া আজকে 2 মাসের মতো হয়ে গেছে প্রায়, কিন্তু তার লগে কোনো যোগাযোগ নাই। যোগাযোগ না থাকার কারণে তারা বেজান চিন্তা হয়ে গেছে। পরে দিকে বেজান জায়গার মধ্যে তার আত্মীয় স্বজনের লগে যোগাযোগ করছেন, করার পরে দিকে কোনো জায়গা থেকে খবর আর না। তার বন্ধুরা লগেও যোগাযোগ করছেন, বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরে দিকে খবর না পাইয়া তারা বর্তমানে রামনাথপুর থানার মধ্যে আইয়া একটা এফআইআর দিয়েছেন। এফআইআর দিয়া তারা আইসুন। তো ভিডিও বানাবার মেন উদ্দেশ্য হয়েছে যে তাইনের ছেলেরে যদি কেউ কোনো জায়গার মধ্যে দেখে থাকো, তাহলে আপনারা একটা মোবাইল নাম্বার দেওয়া যেটার মধ্যে যোগাযোগ করে কইবে। তো ছেলের বয়স মাত্র 20 বছর, সায়ন দাস যে তার বয়সটা 20 বছর। তো এটা লেগে আমি একটা ফটো লাগাই দিব ভিডিওর কিনারের মধ্যে। আপনারা এই ভিডিও থেকে তারে দেখিয়া যদি আপনারা কোনো জায়গার মধ্যে দেখে থাকুন, প্লিজ আপনারা যোগাযোগ করবে। কারণ আজকে 2 মাস হয়ে গেছে তার অপেক্ষা করা, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো দেখা পাওয়া যায় না, কোনো ধরনের কন্ট্যাক্ট নাই তার লগে। নমস্কার। জোর করে কই আর আমার ছেলেরা যদি দেখেন আপনারা তো খবর জানাইবা।